মোল্লা নাসিরউদ্দিন, শুধুমাত্র মির্চিতে। রাজদরবারে নাসিরউদ্দিনের খুব খাতির। একদিন খুব খিদের মুখে বেগুন ভাজা খেয়ে ভারী খুশি হয়ে রাজা নাসিরউদ্দিনকে বললেন, বেগুনের মতো এমন সুস্বাদু খাদ্য আর কি আছে? বেগুনের জবাব নেই, বলল নাসিরউদ্দিন। রাজা হুকুম দিলেন, এবার থেকে রোজ বেগুন খাবো। তারপর 5 দিন দুবেলা বেগুন খেয়ে 6 দিনের দিন রাজা হঠাৎ বেঁকে বসলেন। খানসামাকে ডেকে বললেন, দূর করে দেয় আমার সামনে থেকে এই বেগুন ভাজা। বেগুন অখাদ্য, সায় দিয়ে বললেন নাসিরউদ্দিন। রাজা এই কথা শুনে ভারী অবাক হয়ে বললেন, সে কি মোল্লা সাহেব, তুমি যে সেদিনই বললে বেগুনের জবাব নেই? আমি তো আপনার মো সাহেব জাহাপনা, বললেন নাসিরউদ্দিন, বেগুনের তো নই। শুনছেন মোল্লা নাসিরউদ্দিন, শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরউদ্দিনের পরের কীর্তি। নাসিরউদ্দিন সরাইখানায় ঢুকে গম্ভীরভাবে মন্তব্য করল, সূর্যের চেয়ে চাঁদের উপকারিতা অনেক বেশি। কেন মোল্লা সাহেব? অবাক হয়ে প্রশ্ন করলে সবাই। চাঁদ আলো দেয় রাত্রিরে, বললেন নাসিরউদ্দিন, দিনে আলোর দরকারটা কি শুনি? শুনছেন মোল্লা নাসিরউদ্দিন, শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরউদ্দিনের পরের কীর্তি। নাসিরউদ্দিন তার এক বন্ধুকে নিয়ে সরাইখানায় ঢুকেছে দুধ খাবে বলে। পয়সার অভাব, তাই 1 গেলাস দুধ দুজনে আধা আধি করে খাবে। বন্ধু বললে, হ্যাঁ তুমি আগে খেয়ে নাও তোমার অর্ধেক, বাকিটা আমি পরে চিনি দিয়ে খাবো। চিনিটা আগেই দাও না ভাই, বললেন নাসিরউদ্দিন, তাহলে দুজনেরই দুধ মিষ্টি হবে। বন্ধু মাথা নাড়লে, 1/2 গেলাসের মতো চিনি আছে আমার সঙ্গে, আর নেই। নাসিরউদ্দিন সরাইখানার মালিকের সঙ্গে দেখা করে খানিকটা নুন নিয়ে এলো। ঠিক আছে, সে বললে বন্ধুকে, এই নুন ঢাললাম দুধে, আমি অর্ধেক নোনতা খাবো, বাকি অর্ধেক মিষ্টি খেও তুমি। শুনছেন মোল্লা নাসিরউদ্দিন, শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরউদ্দিনের পরের কীর্তি। মোল্লা এক ছোকরাকে মাটির কলসি দিয়ে পাঠালে কুয়ো থেকে জল তুলে আনতে। দেখিস কলসিটা ভাঙিস নি যেন, বলে 1 থাপ্পড় মারলে ছোকরার গালে। এক পথচারী ব্যাপারটা দেখে বলল, কলসি না ভাঙতেই চটটা মারলেন কেন মোল্লা সাহেব? তোমার যা বুদ্ধি, বললেন নাসিরউদ্দিন, ভাঙার পর চড় মারলে কি আর কলসি জোড়া লেগে যাবে? শুনছেন মোল্লা নাসিরউদ্দিন, শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরউদ্দিনের পরের কীর্তি। নাসিরউদ্দিন একটা মণিহারি দোকানে গিয়ে জিজ্ঞেস করলে, এখানে পেরেক পাওয়া যায়? হ্যাঁ আগে হ্যাঁ, বললে দোকানদার। আর চামড়া? আগে হ্যাঁ যায়। আর সুতো? যায় আগে। আর রং? তাও যায়। তাহলে তুমি বসে না থেকে একটা জুতো তৈরি করে ফেলো না বাপু। শুনছেন মোল্লা নাসিরউদ্দিন, শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরউদ্দিনের পরের কীর্তি। নাসিরউদ্দিন এক পড়শির কাছে গিয়ে হাত পাতল। এক গরিব তার দেনা শোধ করতে পারছে না, তার সাহায্যে যদি কিছু দেন। পড়শির মনটা দরাজ, সে খুশি হয়ে তার হাতে কিছু টাকা দিয়ে বলল, আহা বেচারি, এই ঋণগ্রস্ত অভাগীটি কে মোল্লা সাহেব? আমি, বলে নাসিরউদ্দিন হাওয়া। কিছুদিন পরে নাসিরউদ্দিন আবার সেই পড়শির কাছে এসে হাত পেতেছে। পড়শি একবার ঠকে শেয়ানা হয়ে গেছে, বললে, বুঝেছি, দেনাদারটি এবারও তুমিই তো? আগে না, বিশ্বাস করুন এবার সত্যিই আমি না। পড়শির আবার মন ভিজল। নাসিরউদ্দিনের হাতে টাকা দিয়ে বলল, এবার কার দুঃখ দূর করতে যাচ্ছ মোল্লা সাহেব? আগে আমার। হ্যাঁ, কিরকম? আগে এই অধম এবার পাওনাদার। শুনছেন মোল্লা নাসিরউদ্দিন, শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরউদ্দিনের পরের কীর্তি। সুসংবাদ দিলে বকশিস পায় জেনে একজন লোক নাসিরউদ্দিনকে গিয়ে বলল, তোমার জন্য খুব ভালো খবর আছে মোল্লা সাহেব। কি খবর? তোমার পাশের বাড়িতে পোলাও রান্না হচ্ছে। তাতে আমার কি? তোমাকে সে পোলাওয়ের ভাগ দেবে বলেছে। তাতে তোমার কি?
শুনছেন মোল্লা নাসিরুদ্দিন, শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরুদ্দিনের পরের কীর্তি। নাসিরুদ্দিন নদীর ধারে বসে আছে, এমন সময় দেখে 9 জন অন্ধ নদী পেরোবার তোড়জোড় করছে। নাসিরুদ্দিন 8 জনকে পার করে 9 নম্বরের বেলায় মাঝ নদীতে হোঁচট খেতে পিঠের অন্ধ জলে তলিয়ে গেল। বাকি 8 জন দেরি দেখে ওপার থেকে চেঁচিয়ে জিজ্ঞেস করলো, কি হলো মোল্লা সাহেব? 1 পয়সা বাঁচলো তোমাদের, বললে নাসিরুদ্দিন। শুনছেন মোল্লা নাসিরুদ্দিন, শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরুদ্দিনের পরের কীর্তি। নাসিরুদ্দিন আর তার গিন্নি একদিন বাড়ি ফিরে এসে দেখে চোর এসে বাড়ি তছনছ করে দিয়ে গেছে। গিন্নি তো রেগে আগুন, বললে, এ তোমার দোষ, সদর দরজায় তালা দাওনি, তাই এই দশা। পড়শিরা সেই একই সুর ধরলে। একজন বললে, জানলাগুলোও তো ভালো করে বন্ধ করনি দেখছি। আরেকজন বললে, চোর আসতে পারে সেটা আগেই বোঝা উচিত ছিল। আরেকজন বলল, দরজার তালাগুলো পরীক্ষা করে দেখা উচিত। কি আপদ, বলল নাসিরুদ্দিন, তোমরা দেখছি শুধু আমার পিছনেই লাগতে শুরু করলে। দোষ তো তোমারই মোল্লা সাহেব। পড়শিরা বললে, বটে, বললে নাসিরুদ্দিন, আর চোরের বুঝি দোষ নেই? শুনছেন মোল্লা নাসিরুদ্দিন, শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরুদ্দিনের পরের কীর্তি। নাসিরুদ্দিন ভারী শখ করে একটা নতুন জোব্বা বানাবে, তাই পয়সা জমিয়ে দর্জির দোকানে গেল ফরমাস দিতে। দর্জি মাপ নিয়ে বলল, আল্লাহ করেন তো 1 সপ্তাহ পরে আপনি জব্বা পেয়ে যাবেন। নাসিরুদ্দিন 1 সপ্তাহ কোনো রকম ধৈর্য ধরে তারপর আবার গেল দর্জির দোকানে। একটা অসুবিধে হয়েছে মোল্লা সাহেব, বললে দর্জি। আল্লাহ করেন তো কাল আপনি অবশ্যই জব্বা পেয়ে যাবেন। পরদিন গিয়েও হতাশ। মাফ করবেন মোল্লা সাহেব, বললে দর্জি। আর একটি দিন আমাকে সময় দিন। আল্লাহ করেন তো কাল সকালে নিশ্চয়ই রেডি পাবেন আপনার জব্বা। নাসিরুদ্দিন এবার বলল, আল্লাহ না করে তুমি করলে জব্বাটা কবে পাবো সেটা জানতে পারি কি? শুনছেন মোল্লা নাসিরুদ্দিন, শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরুদ্দিনের পরের কীর্তি। এক প্রবীণ দার্শনিক সরাইখানায় বসে বিলাপ করছেন। বিচিত্র জীব এই মানুষ, কোনো কিছুতেই তৃপ্তি নেই। শীতকালে বলে ঠান্ডায় মোলাম, গ্রীষ্মে বলে গরমে প্রাণ আই ঢাই। সবাই তার কথায় সায় দিয়ে গম্ভীরভাবে মাথা নাড়ল। বসন্তের বিরুদ্ধে যার নালিশ আছে সে হাত তোলো, বললে নাসিরুদ্দিন। শুনছেন মোল্লা নাসিরুদ্দিন, শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরুদ্দিনের পরের কীর্তি। নাসিরুদ্দিনের গান বাজনা শেখার শখ হয়েছে। এক জবরদস্ত ওস্তাদের কাছে গিয়ে সে জিজ্ঞেস করলে, আপনি বাদ্যযন্ত্র শেখাতে কত নেন? প্রথম মাসে 3 রৌপ্য মুদ্রা, তারপর থেকে প্রতি মাসে 1 রৌপ্য মুদ্রা। বেশ, আমি তাহলে দ্বিতীয় মাস থেকেই শুরু করব, বললেন নাসিরুদ্দিন। শুনছেন মোল্লা নাসিরুদ্দিন, শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরুদ্দিনের পরের কীর্তি। এক চোর নাসিরুদ্দিনের বাড়িতে ঢুকে তার প্রায় সর্বস্ব চুরি করে রওনা দিল নিজের বাড়ির দিকে। নাসিরুদ্দিন রাস্তা থেকে সব দেখে একটা কম্বল কাঁধে দিয়ে চোরের পিছু ধাওয়া করে তার বাড়িতে ঢুকে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ল মেঝেতে। কে হে তুমি? চোর জিজ্ঞেস করলে। আমার বাড়িতে কেন? আমার জিনিস যখন সবই এখানে, বললে নাসিরুদ্দিন, এখন থেকে এটাই আমার বাড়ি নয় কি? শুনছেন মোল্লা নাসিরুদ্দিন, শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরুদ্দিনের পরের কীর্তি। সরাইখানায় কজন সৈনিকের আগমন হয়েছে। তারা যুদ্ধক্ষেত্রে তাদের বীরত্বের বড়াই করছে। একজন বললে, খোলা তলোয়ার হাতে এমন তেজের সঙ্গে ছুটলাম আমি দুশ্মনের দিকে যে তারা একেবারে ছত্রভঙ্গ হয়ে গেল। আমায় রাখে কার সাধ্য? সবাই এ কথা শুনে সমস্যারে বাহবা দিল। নাসিরুদ্দিনও এককালে যুদ্ধ করেছে। সে বলল, তোমার কথা শুনে আমার নিজের একটা যুদ্ধের ঘটনা মনে পড়ছে। এক শত্রুর পা কেটে ফেলেছিলাম তলোয়ারের এক কোপে।
তাই শুনে এক প্রবীণ যোদ্ধা বললে, ওইখানেই তো ভুল, কাটা উচিত ছিল মুন্ডু। মুন্ডুটা না থাকলে আর মুন্ডুটা কাটবো কোত্থেকে, বললে নাসিরুদ্দিন। শুনছেন মোল্লা নাসিরুদ্দিন, শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরুদ্দিনের পরের কীর্তি। এক পড়শি মোল্লা সাহেবের কাছে এক গাছা দড়ি ধার চাইতে এসছে। পাবে না, বললে নাসিরুদ্দিন। কেন মোল্লা সাহেব? দড়ি কাজে লাগছে। ওটা তো মাটিতে পড়ে আছে আজ কদিন থেকে মোল্লা সাহেব। ওটাই কাজ। পড়শি তবু আশা ছাড়ে না, বললে, কদিন চলবে কাজ মোল্লা সাহেব? যতদিন না ওটা ধার দেওয়া দরকার বলে মনে করি, বললে নাসিরুদ্দিন। শুনছেন মোল্লা নাসিরুদ্দিন, শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরুদ্দিনের পরের কীর্তি। নাসিরুদ্দিন হামামে গেছে গোসল করতে। পরিচারক তার ছেঁড়া পোশাক দেখে আধখানা সাবান আর একটা ময়লা তোয়ালে ছুঁড়ে দিল তার দিকে। নাসিরুদ্দিন কিন্তু যাওয়ার সময় তাকে ভালো রকম বকশিস দিয়ে গেল। পরিচারক ভাবলো, এ কেমন হলো? খাতির না করেই যদি এত পাওয়া যায়, তাহলে খাতির করলে না জানি কত মিলবে। পরের সপ্তাহে নাসিরুদ্দিন আবার গেছে হামামে। এবার তাকে দেখেই পরিচারক একেবারে বাদশার হালে তাকে তোষামত করছে। আচ্ছা রকম দলাই মলাই করে গায়ে আতর ছিটিয়ে দিয়ে কাজের শেষে হাত পাততেই নাসিরুদ্দিন তাকে একটা তামার পয়সা দিয়ে বলল, গতবারের জন্য এই বকশিস, এবারেরটা তো আগেই দেওয়া আছে। শুনছেন মোল্লা নাসিরুদ্দিন, শুধুমাত্র মির্চিতে। শুনুন নাসিরুদ্দিনের পরের কীর্তি। নাসিরুদ্দিন এক আমিরের বাড়ি গেছে দুর্ভিক্ষের চাঁদা তুলতে। দারোয়ানকে বললে, তোমার মনিবকে গিয়ে বলো মোল্লা সাহেব চাঁদা নিতে এসেছেন। দারোয়ান ভিতরে গিয়ে মিনিট খানেক পরে ফিরে এসে বলল, হ্যাঁ, আগে মনিব একটু বাইরে গেছে। তাহলে তোমায় একটা কথা বলে যাই, বললে নাসিরুদ্দিন। তোমার মনিব এলে তাকে বলো যে বেরোবার সময় তার মুন্ডুটা যেন জানলার ধারে রেখে না যান, কখন চোর আসে বলা কি যায়। শুনলেন মোল্লা নাসিরুদ্দিন, শুধুমাত্র মির্চিতে।